চট্টগ্রামে সবজির দাম কিছুটা কমেছে, তবে মুরগি, মাছ এবং ডিম বাড়তি দামে বিক্রি হচ্ছে। আজকের বাজার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কেমন দেখছেন? সবকিছুর দাম বাড়তির বিষয়ে বিক্রেতারা কি বলছেন? চৈতি, শুভ সকাল। চট্টগ্রামের বাজারে আসলে সবজির দাম আমরা দেখছি গত কয়েক সপ্তাহ ধরে আসলে বাড়তি। তো গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিছুটা কমেছে, কিন্তু সেটাও এখন আসলে সাধারণের নাগালের বাইরে। কেননা প্রতিটি সবজি দামই কিন্তু 80 থেকে 100-120 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। যে সব সবজি গত সপ্তাহে 140 টাকা ছিল সেগুলো 120 টাকা, যেগুলো 120 টাকা ছিল সেগুলো 100 টাকা বিক্রি হচ্ছে। যেমন ঝিঙ্গা বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা, কাঁকরোল বিক্রি হচ্ছে 100 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 120 টাকা। শুধুমাত্র লাউয়ের দাম কিছুটা কম, লাউ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, আলু 30 টাকা করে। এখন এখানে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যেহেতু বন্যার কারণে চট্টগ্রামে যে সবজির সরবরাহ ছিল সেই সরবরাহের কিছুটা ঘাটতি হয়েছে, তো যার কারণে তখন কিছুটা দাম আসলে বেড়ে গেছে। এখন আসলে সেই সরবরাহটা একটু একটু করে স্বাভাবিক হতে শুরু করেছে, এই কারণে দাম একটু একটু করে কমছে, কিন্তু সেটিও আসলে এখনো সাধারণের নাগালের মধ্যে আসেনি। আর আপনাকে যদি মাছের কথা বলি, আসলে চট্টগ্রামের বাজারে দীর্ঘদিন ধরে কিন্তু বিশেষ করে সামুদ্রিক মাছের সরবরাহটা একটু ঘাটতি রয়েছে, তো যার কারণে সামুদ্রিক মাছের দামটা একটু বেশি। আর এর বাইরে মিঠা পানের মাছের দামও আসলে বেশ, যেমন রুই কাতলা বিক্রি হচ্ছে 450 থেকে 450 থেকে 500 টাকা করে, যেগুলো একটু বড় সাইজ অর্থাৎ 2 কেজি থেকে উপরে সেগুলো 500, 550, 600 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর মুরগির বিষয় যদি বলি, মুরগি গত সপ্তাহে কিন্তু দাম বেড়ে গিয়েছিল। গত সপ্তাহে 210 টাকা ছিল ব্রয়লার মুরগি, সেটি এখন কমে 10 টাকা কমেছে, আজকে 190 থেকে 200 টাকা বিক্রি হচ্ছে। সোনালী মুরগি গত সপ্তাহের মতো 350 টাকা বিক্রি হচ্ছে, এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে 650 থেকে 670 টাকা। এবং ডিমের দাম গত সপ্তাহে যা ছিল এই সপ্তাহে তা আছে। গত সপ্তাহে 145 থেকে 150 টাকা প্রতি ডজন বিক্রি হচ্ছিল, এই সপ্তাহে 145 টাকা করে ডিম বিক্রি হচ্ছে। এবং গরুর মাংস বেশ কিছুদিন ধরে আসলে চট্টগ্রামের বাজারে বিক্রি হচ্ছে 850 থেকে 1000 টাকা। এবং এখানে আপনাকে যদি আদা, রসুন, পেঁয়াজের কথা বলি, সেইটিও গত সপ্তাহের মতো কিছুটা বাড়তি দাম পেঁয়াজের 50 থেকে 60 টাকা, এবং আদা 130 এবং রসুন 140 টাকা। এখানে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে এই যে দামের যে উঠানামা বিষয়গুলো আসলে তারা দেখছেন বাজারে, কিন্তু সেই বাজারের দাম নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের পক্ষ থেকে যে মনিটরিং ব্যবস্থাটা সেটি আসলে শক্তিশালী না, তো যার কারণে এখানে নিয়মিত মনিটরিং না থাকার ফলে দামের এই যে উঠানামাটা এইটা আসলে তারা লক্ষ্য করছে, এবং যার কারণে তারাও আসলে বিপাকে। ফলে তারাও চাচ্ছেন আসলে স্বস্তিতে কেনাকাটা করার জন্য প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত যেন মনিটরিং থাকে। চৈতি। রাজীব, ধন্যবাদ আপনাকে।